প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনের একটি উল্লেখযোগ্য খবর হচ্ছে, অবশেষে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে এবং সেই অধ্যাদেশের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি আজকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন এবং তিনি সেই ফেসবুক পোস্টে তিনি বলেছেন, আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে, যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি শিরোনামে পোস্টে আসিফ নজরুল বলেছেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেই জন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনীয় রয়েছে। এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ এবং তিনি এই ক্ষেত্রে আরব বসন্তের সময়কালের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরেছেন এবং বলেছেন যে সেই সব দেশেও এই ধরনের আইন হয়েছে। এবং তিনি এই ঘোষণাটি দিলেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় 17 মাস পর। এটি কিন্তু শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল এবং গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটি সংবাদ সম্মেলন করেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ তিনি 3 দফা দাবি দিয়েছিলেন, যার একটি দাবি ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, অর্থাৎ যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তাদেরকে দায় মুক্তি দিয়ে 24 ঘন্টার মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে এবং সেই 24 ঘন্টা পার না হতেই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি ঘোষণা দিয়েছেন যে এই আইন অধ্যাদেশ করতে যাচ্ছে সরকার এবং সেটি খুব দ্রুতই করা হবে। এবং সেই ক্ষেত্রে তিনি বেশ কিছু উদাহরণও দিয়েছেন, যেটি আমি বলছিলাম আরব বসন্তের উদাহরণ। আরব বসন্তের উদাহরণের পাশাপাশি তিনি বলেছেন যে বাংলাদেশের সংবিধানের 46 অনুচ্ছেদে দায় মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং 1973 সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন হয়েছিল। তো তিনি আরো লিখেছেন যে এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইতিমধ্যেই খসড়া তৈরি করা হয়ে গেছে এবং আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এবং তিনি বলেছেন যে জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব, অর্থাৎ তিনি পবিত্র দায়িত্বের প্রতি অঙ্গীকার থেকেই এই খসড়াটি ইতিমধ্যেই করে ফেলেছেন এবং এই খসড়াটি আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটি উপস্থাপন করা হবে এবং সেটি উপদেষ্টা পরিষদে অনুমোদিত হলে তারপর অধ্যাদেশ আকারে জারি হবে। এর আগে যে সংবাদের একটি কথা বলছিলাম যে এর আগে 6 জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। এই জন্য অধ্যাদেশের খসড়া তৈরি করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়, অর্থাৎ গতকালকেই এটি সিদ্ধান্ত হয়েছিল এবং আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছিল এবং আসিফ নজরুল আজকেই জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই সেটি তৈরি করা হয়ে গেছে এবং পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটি উপস্থাপন করা হবে। এবং এই যে বললাম যে এই বিষয়টি কেন এত জোরালো ভাবে এবং হঠাৎ করে এই 17 মাস পর খুব দ্রুততার সাথে কাজটি এগোচ্ছে, এর বড় একটি কারণ হচ্ছে আমরা জানি যে হবিগঞ্জে জুলাই যোদ্ধাদের একজন তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান তিনি গ্রেপ্তার হয়েছিলেন, পরে তিনি জামিনে মুক্ত হন। এছাড়া আরেকজন জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি তিনিও গ্রেপ্তার হয়েছিলেন একটি চাঁদাবাজির মামলায়, পরে তিনিও জামিনে মুক্ত হন এবং তারা জামিনে মুক্ত হওয়ার পর থেকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বিষয়টিতে আরো জোরালো ভাবে সরকারের কাছে দাবি উপস্থাপন করে যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে দায় মুক্তি দিয়ে 24 ঘন্টার মধ্যে অধ্যাদেশ করতে হবে এবং সেটি তারা 6 জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা দাবিটি উত্থাপন করেন। তাদের আরো তিনটি দাবির মধ্যে এটি ছিল একটি দাবি। এছাড়া প্রথম যে দাবিটি ছিল মাহাদি হাসান এবং তাহারিমা
সুরভি, যে দুজন গ্রেপ্তার হয়েছিলেন তাদের নিঃশর্ত মুক্তি, অর্থাৎ তারা জামিনে মুক্তি পেয়েছেন কিন্তু তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। এবং দ্বিতীয় দাবিটি ছিল জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন অর্থাৎ জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ করতে হবে এবং সেটি 24 ঘন্টার মধ্যে করতে হবে। এবং তৃতীয় যে দাবিটি ছিল, যারা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ যারা যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের তালিকা করতে হবে এবং তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আইনি সুরক্ষা দিতে হবে। তিনটি দাবির মধ্যে ইতিমধ্যেই যে দাবিটি, যে দায় মুক্তির বিষয়টি, সেটি আইন উপদেষ্টা আজকে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি নিশ্চিত করেছেন। তো এখন দেখার বিষয় যে এই অধ্যাদেশ কখন জারি হয় এবং আসলে বাংলাদেশে দায় মুক্তি হয়, আবার পরবর্তীতে দেখা যায় যে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেলে সেইগুলো আবার উঠেও যায়। তো রাজনীতির গতিতে চলবে, সেটি স্বাভাবিক। আমরা শুধু দেখার অপেক্ষায় ভবিষ্যতে এইসব প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।